আজ সকাল সকাল মনটা বড্ড ভালো হয়ে গেছে, কারণ চলে এসেছে পার্সেল। সামনে পুজো আর তার মধ্যে চলে এসেছে হাতে পার্সেল, তো সবাই খুব খুশি হয়। আমিও অবভিয়াসলি তার বাইরে নই, আমিও খুব খুশি। তো চলো এটা আনবক্সিং করে নিয়ে দুপুরে রান্নাটা করি। আজকে আমি করব লাউ দিয়ে বোয়াল মাছ। তো এখানে 3 পিস মাছ নিয়ে নিয়েছি। এটাকে লবণ, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেবো। দিয়ে এটাকে তেলের মধ্যে অল্প হালকা হাতে ভেজে নেবো, খুব একটা লাল করব না। এবারে একটা বাটিতে আদা বাটা আর রুটিন মশলা যেমন হয় জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি রেড মির্চ, এটা দিয়ে জল দিয়ে মশলাগুলোকে গুলে নেবো। কারণ তেলের ওপর যদি গুঁড়ো মশলাগুলো ডাইরেক্ট দিই, অনেক সময় মশলাগুলো না কষাতে কষাতে পুড়ে যায়। সেই জন্য আমি এইভাবে আগে গুলে নিচ্ছি। তো এখানে মশলাটা গোলা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে, মাছ ভাজার তেলের মধ্যেই একটা তেজপাতা আর অল্প একটু জিরে ফোড়ন দিয়ে নেবো। দিয়ে আগে থেকে কেটে রাখা লাউগুলোকে দিয়ে দেবো। তো আমাকে এখানে যে হেল্পিং যে দিদি আছে তিনি লাউগুলো কেটে দিয়েছেন, আমি কাটিনি যদিও। তো এরপর লাউ একটু লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে ওগুলোকে নরম করে ভাজতে দেবো। তো এর মাঝে ভীষণ গরম লেগে গেছে, তাই ফ্রিজে ছিল ফুটিটা বের করে আগে নিজের মাথাটা ঠান্ডা করে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু টমেটো। এবার জল দিয়ে গুলে রাখা যে মশলাটা ছিল, সেই মশলাটা দিয়ে খুব ভালো করে লাউটাকে কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে ওপর থেকে একটু ধনেপাতা দেবো, দিয়ে মাছগুলোকে দিয়ে দেবো, ভেজে রাখা মাছ। দিয়ে মাছগুলো দিয়েও একটু এপিট ওপিট করে ভালোভাবে কষিয়ে নেবো। কষানো হয়ে যাওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি যেহেতু এখানে রসা করছি, তো অল্প জলই দিয়েছি। তোমাদের যার যতটা প্রয়োজন ততটা দেবে, ব্যাস। গরম মশলা ধনেপাতা দিলেই রান্না শেষ। তো আজকের ভিডিওটা এটুকুই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। দেখা হচ্ছে পরে।